সমুদ্র সীমা নিয়ে বিবাদে জড়িয়েছে ভারত এবং বাংলাদেশ। গত এক দশকে এটাই বাংলাদেশের সাথে ভারতের সবথেকে বড় সংকট। ভারত এবং বাংলাদেশের এই বিবাদ জাতিসংঘ পর্যন্ত গড়াচ্ছে। সাগরের মহীসোপান নিয়ে মূলত ভারত বেআইনিভাবে দাবি করছে। 2014 সালে ওই অংশ বাংলাদেশে বলে রায় দিয়েছিল আন্তর্জাতিক আদালত। ভারতের এই দাবির কিছুদিন আগ থেকেই তাদের জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে বেআইনিভাবে মাছ ধরছিল। তাই ভারতের এই উদ্ভট দাবিকে আগ্রাসন এবং ষড়যন্ত্র বলেই মনে করছেন অনেকে। বঙ্গোপসাগরের মহীসোপান নিয়ে ভারতের ওই বেআইনি দাবির আপত্তি জানিয়ে জাতিসংঘে বাংলাদেশ চিঠি দিয়েছে। চিঠিতে বাংলাদেশ জানিয়েছে ভারতের ওই দাবির কোনো আইনগত ভিত্তি নেই। এ বিষয়ে জাতিসংঘের কমিশনের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেছে বাংলাদেশ। বাংলাদেশ এবং ভারতের মধ্যে মহীসোপান নিয়ে বিতর্ক শুরু হয় 2009 সালে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2014 সালে জাতিসংঘের আদালত বাংলাদেশের পক্ষে রায় দেয়। এখন সেই রায়কে অমান্য করে ভারত আবারও সেসব অঞ্চল দাবি করছে। সমুদ্রের তীরবর্তী অঞ্চল থেকে পানির নিচে যে ভূখণ্ড ধীরে ধীরে ঢালু হয়ে নেমে যায় তাকে ভূগোলের ভাষায় বলা হয় মহীসোপান, যা সমুদ্রের তীরবর্তী ওই দেশের বর্ধিত অংশ বলেই ধরা হয়ে থাকে। 1958 সালের কনভেনশন অনুযায়ী সমুদ্র তীরবর্তী দেশগুলোর স্থলভাগের বেসলাইন থেকে লম্বালম্বিভাবে সমুদ্রের 200 মাইল পর্যন্ত এলাকার মালিকানা সম্পূর্ণ ওই দেশের। একে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল, যেখানে সমুদ্রের পানি এবং তলদেশের উপর ওই দেশের একচ্ছত্র অধিকার থাকে। সেখানকার সমুদ্রে অন্য কোনো দেশ মাছ ধরতে পারে না। এরপর থেকে 150 মাইল পর্যন্ত সীমার সমুদ্র তলদেশের খনিজ সম্পদের মালিক হবে ওই দেশ, তবে পানিতে থাকা মাছ ধরতে পারবে অন্য দেশও। এই পুরো 350 মাইলকে ওই দেশের মহীসোপান বলে। মহীসোপান মূলত একটি দেশের সীমানারই অংশ। ভূখণ্ডের মতো সাগরের এই মহীসোপান নানা দিক থেকেও গুরুত্বপূর্ণ। সাধারণত মহীসোপান এলাকার ভিতরে তেল, গ্যাস বা অন্যান্য খনিজ সম্পদ পাওয়া যায়। তা উত্তোলনের খরচ কম হয়ে থাকে, ফলে সেটি উত্তোলনযোগ্য এবং ব্যবহারযোগ্য হয়ে থাকে। ফলে এই সীমানা অর্থনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ভারতের এই বেআইনি দাবির বিরুদ্ধে বাংলাদেশে কি কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।